হ্যালো ফ্রেন্ডস, বাপি অটোমেলে তোমাদের নতুন ভিডিওতে আবার নতুন করে সুস্বাগতম। ফ্রেন্ডস, আজকে আবার একটা নতুন ভিডিও আমি নিয়ে হাজির। তো আজকের ভিডিওটা কেমন হবে সেটা আমি তোমাদেরকে বলে দেব। তো আজকের ভিডিওটা যেটা আমি করব সেটা বলছি, অ্যাপাচি RTR 160, ওটা BS6 মডেল আছে, ওটা 6 মডেলের গাড়ি আছে। তো ফ্রেন্ডস, এই গাড়িটার আজকে যে কাজটা আমি দেখাবো তোমাদেরকে, খুবই ইন্টারেস্টিং গুরুত্বপূর্ণ একটা ভিডিও আজকে দেখাবো তোমাদেরকে। তো ভিডিওটা শুরু করার আগে আমি তোমাদেরকে বলে দিতে চাইছি, যদি তোমরা আমার চ্যানেলে নতুন আছো তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং নোটিফিকেশান বেল আইটা প্রেস করবে। আমি যত নতুন ভিডিও দেব সব তোমাদের কাছে পৌঁছে যাবে খুব শীঘ্রই। তো ফ্রেন্ডস, আর দেরি করব না, এবার ভিডিওটা আমি শুরু করব। আজকের যে ভিডিওটা আমি করব সেটা তোমাদেরকে বলবো, এই দেখো, এই যে ক্লাচ কেবিলটা এমন পজিশানে আছে, ওর এইদিকে একটা নাট থাকে, ওই নাটটাও নেই, আর পুরো লাস্ট অবধি চলে গেছে। আর গাড়িটা যে টান পুরো চলেই গেছে। ডবল যদি কেউ বসে, ডবল ক্যারি করলে ডবল ক্যারিতে গাড়ি একদমই টানছে না। তো ফ্রেন্ডস, এইটার যে জন্য যেটা আমি তোমাদেরকে দেখাবো সেটা হচ্ছে এর ক্লাচ প্লেটটা বসে গেছে। তো আমি সেই ক্লাচ প্লেটটা কীভাবে বসছে না হয়েছে সেটা আমি তোমাদেরকে ডিটেলস দেখাবো ভিডিওর মাধ্যমে। তো ফ্রেন্ডস, এখন আমি এই ক্লাচ কভারটাকে খুলে আমি দেখবো যে ক্লাচ প্লেটটা কীভাবে বসেছে বা কী ক্ষতি হয়েছে না হয়েছে, টোটাল পুরো ভিডিওর মাধ্যমে সব কিছু ডিটেলস দেখাবো। তো ভিডিওর সঙ্গে জুড়ে থাকো, আর ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ অবধি তোমরা দেখবে, তাহলে সব কিছু জিনিসটা তোমরা উপভোগ করতে পারবে। তো ফ্রেন্ডস, আমি এখন সব 8 নম্বর যত নাট আছে সব নাটগুলো আমি ঢিলে করে নেব, নিচে যত যা কিছু আছে, এবং এই যে 10 নম্বর নাটটা এটাও ঢিলে করে নেব। কাজ কভারটা আমি খুলে নিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। চলো ফ্রেন্ডস, ভিডিওর সঙ্গে জুড়ে যাবে। ফ্রেন্ডস, আমি সব নাট ওপেন করে নিয়েছি, এটাও খুলে নিয়েছি, আর এবার আমি ক্লাচ কভারটাই খুলে নিচ্ছি। ক্লাচ কভারটা খুলে নিলাম। এবার এই 10 নম্বর নাটগুলো সব ঢিলে করে নেব। এর মধ্যে একটা বল থাকে, এর ভেতরে বল আছে একটা, তোমরা মার্ক করে নেবে। এই দেখো, এই যে এটা খুব 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 গুরুত্বপূর্ণ একটা জিনিস। এরপর 10 নম্বর নাটগুলো সব ঢিলে করে নিচ্ছি আমি। ফ্রেন্ডস, আমি এটা খুললাম, এটা আমি দেখাবো। এটা দেখো খারাপ হয়ে গেছে। সবই মোটামুটি খারাপ হয়ে গেছে, এটা পুরো ঘষে গেছে। আমি এখন এর টোটাল প্যাকেজটাই আমি নতুন লাগাবো। ফ্রেন্ডস, তোমরা দেখলে বুঝতে পারবে, দেখো কতটা ঘষে গেছে, পুরো ঘষে একদম হয়ে গেছে, ক্লাচ প্লেটগুলো বসে গেছে। তো আমি এটা পুরো টোটাল আমি সেট নতুন দেবো। ততক্ষণ তোমরা ভিডিওর সঙ্গে জুড়ে থাকো, দেখতে থাকো। আমি ভেতরটা ভালো করে পরিষ্কার করে নিচ্ছি, সাফ করে নিচ্ছি, তারপরে
ফিটিং করব। চলো ফ্রেন্ডস, আমি এখন ভেতরটা ভালো করে সব পরিষ্কার করে নিয়েছি, ঠিক আছে। এরপরে আমি ক্লাচ প্লেটটা বসাবো। পুরো অ্যাসেম্বলি আমি নিয়ে এসেছি, এই যে ওর অ্যাসেম্বলিটা আমি লাগাবো। এখানে একটা ওয়াশার থাকে, তোমরা ধ্যান দেবে। এই যে আমি বসিয়ে নিচ্ছি ক্লাচ সেটটা। এরপরে একটা ওয়াশার থাকবে, তারপরে এটা লাগিয়ে নেব। টাইট করে নিলাম, নাটটাকে টাইট করে নিলাম আমি এখন। এরপরে 4টে স্প্রিং বসিয়ে দেব। আমি এটা টাইট করে নিলাম। এবার এই বিয়ারিংটা বসিয়ে দেবো। ফিটিং করে নিয়েছি, তো এখন আমি ক্লাচ কভারটাকে বসিয়ে দেবো। ক্লাচ কভারটাকে বসিয়ে তারপরে মোবিল ঢালবো। মোবিল ঢেলে স্টার্ট করে চালিয়ে দেখব। তো ফ্রেন্ডস, দেখলে কিভাবে আমি ক্লাচ প্লেটটা ফিটিং করলাম, তোমরা এইভাবে ফিটিং করবে। সমস্ত 8 নম্বর নাটগুলো যত আছে সব আমি টাইট করে নেব। ফ্রেন্ডস, আমি সব কিছু পুরো নাট ফাট সব টাইট করে নিয়েছি। এখানে 10 নম্বর লাগাবো, ফিল্টারটা লাগিয়ে নেব। কভার ফিল্টার, নতুন ফিল্টার দিয়েছি। আর সব নাটগুলো ফিটিং করে তোমাদেরকে দেখাচ্ছি।
10 নম্বর নাটটা টাইট করে নেবো। এখানে এটা ওয়াশার থাকে মাস্ট, উপরে একটা নিচের একটা ওয়াশার থাকে, তোমরা ধ্যান দেবে। আর একটা ওয়াশার দেখতে পাচ্ছ ভেতরে লাগা আছে। দশ নম্বর রিং দে তো বা 10 নম্বর রিং ডাল যা ইচ্ছা দে। তো মোটামুটি সব নাট আমি টাইট করে নিয়েছি, আর এরপরে আমি মোবিল ঢালবো। ফ্রেন্ডস, আমি এখন মোবিলটা ঢেলে নেব। এই ক্যাস্টল অ্যাক্টিভ ঢালবো। ফ্রেন্ডস, দেখলে আমি কিভাবে এই ক্লাচ প্লেটটাকে আমি ফিটিং করলাম। যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক করবে, শেয়ার করবে, আর তোমার বন্ধুদেরও শেয়ার করে দেবে তো হবে। তো এই বলে ভিডিওটা আমি এখানে সমাপ্তি করব। তোমরা সবাই ভালো থাকবে। জয় হিন্দ, বন্দে মাতরম।